সবাই ভালো আছো তো? আজকে আমি একটা গল্প বলবো, গল্পটা শুনে বলবে কেমন হয়েছে। ভালো থাকবে আর খুশি খুশি থাকবে। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি একটা গল্প বলবো। গল্পের নাম জোলা আর 7 ভূত। এক জোলা ছিল, সে পিঠে খেতে বড় ভালোবাসতো। একদিন সে তার মাকে বলল, মা, আমার বড্ড পিঠে খেতে ইচ্ছে করছে, মাকে পিঠে করে দাও। সেই দিন তার মা তাকে লাল লাল গোল চাপটা চাপটা 7খানি চমৎকার পিঠে করে দিল। জোলা সেই পিঠে পেয়ে ভারী খুশি হয়ে নাচতে লাগলো আর বলতে লাগলো, একটা খাবো, দুটো খাবো, 7 বেটাকে চিবিয়ে খাবো। জোলার মা বলল, খালি নাচবি যদি, তবে খাবি কখন? জোলা বলল, খাবো কি এখানে? সবাই যেখানে দেখতে পাবে না সেইখানেই গিয়ে খাবো। বলে জোলা পিঠেগুলো নিয়ে নাচতে নাচতে বাড়ি থেকে বেরিয়ে গেল আর বলতে লাগলো, একটা খাবো, দুটো খাবো, 7 বেটাকেই চিবিয়ে খাবো। নাচতে নাচতে জোলা একবারে সেই বট গাছের তলায় চলে গেল যেখানে হাট হয়। সেই গাছের তলায় এসে সে খালি নাচছে আর বলছে, একটা খাবো, দুটো খাবো, 7 বেটাকে চিবিয়ে খাবো। এখন হয়েছে কি, সেই গাছে 7টা ভূত থাকতো। জোলা 7 বেটাকে চিবিয়ে খাবো বলছে, আর তা শুনে তাদের বড় ভয় লাগছে। তারা 7 জনে গুটিসুটি হয়ে কাঁপছে আর বলছে, ওরে সর্বনাশ হয়েছে, ওই দেখ কোথা থেকে এক বিটকেলে বেটা এসেছে আর বলছে আমাদের 7 জনকে চিবিয়ে খাবে। এখন কি করি বলতো? অনেক ভেবে তারা একটা হাঁড়ি নিয়ে জোলার কাছে এলো। এসে হাত জোর করে বলল, দোহাই কর্তা, আমাদের চিবিয়ে খাবেন না, আপনাকে এই হাঁড়িটা দিচ্ছি, এই হাঁড়িটা নিয়ে আমাদের ছেড়ে দিন। 7টা মিশমিশে কালো তাল গাছপনা ভূত, তাদের কুলোর মতন কান, মূলোর মতন দাঁত, চুলোর মতন চোখ, তারা জোলার সামনে এসে কাইমাই করে কথা বলছে দেখে সে তো এমনিই চমকে গেল যে সেখান থেকে ছুটে পালাবার কথা তার মনেই হলো না। সে বলল, হাঁড়ি নিয়ে আমি কি করব? ভূতেরা বলল, আজ্ঞে, আপনার যখন যা খেতে ইচ্ছে হবে তাই এই হাঁড়ির ভিতরে পাবেন। জোলা বলল, বটে, আচ্ছা, আমি পায়েস খাবো। বলতে বলতেই সেই হাঁড়ির ভিতর থেকে চমৎকার পায়েসের গন্ধ বেরোতে লাগলো। তেমন পায়েস জোলা কখনো খায়নি, তার মাও খায়নি, তার বাপও খায়নি। কাজে জোলা যার পার নাই খুশি হয়ে হাঁড়ি নিয়ে সেখান থেকে চলে এলো। আর ভূতেরা ভাবলো, বাবা, বড্ড বেঁচে গেছি। তখন বেলা হয়েছে অনেক, আর জোলার বাড়ি সেখান থেকে অনেক দূর। তাই জোলা ভাবলো, এখান থেকে রোদে কি করে বাড়ি যাব? বন্ধুর বাড়ি কাছে আছে, এবেলা সেখানে যাই, তারপরে বিকেলবেলায় বাড়ি যাব বলে সে তার বন্ধুর বাড়িতে এসেছে। সে হতভাগা ছিল কিন্তু খুব দুষ্টু। সে জোলার হাঁড়িটা দেখে জিজ্ঞাসা করলো, হাঁড়ি কোত্থেকে আনলি রে? জোলা বলল, বন্ধু, এ যে সে হাঁড়ি নয়, এর ভারী গুণ। বন্ধু বলল, বটে, আচ্ছা দেখি তো কেমন গুণ। জোলা বলল, তুমি যা খেতে চাও তাই এই ভেতর থেকে বের করে দিতে পারি। বন্ধু বলল, আমি রাবড়ি, সন্দেশ, রসগোল্লা, সরভাজা, মালপোয়া, পান্তুয়া, কাঁচাগোল্লা, ক্ষীরমোহন, গজা, মতিচুর, জিলিপি, অমৃতি, বরফি, চমচম এইসব খাবো। জোলার বন্ধু যা বলেছে, জোলা হাঁড়ির ভেতর হাত দিয়ে তাই বার করে আনছে। এইসব দেখে তার বন্ধু ভাবলো যে এই জিনিসটা চুরি না করলেই হচ্ছে না। তখন সে জোলাকে কতই আদর করতে লাগলো, পাখা এনে তাকে হাওয়া করলো, গামছা দিয়ে তার মুখ মুছিয়ে দিয়ে আরও বলল, আহা ভাই, তোমার কি কষ্ট হয়েছে, গা দিয়ে ঘাম বেয়ে পড়ছে, একটু ঘুমাবে ভাই, বিছানা করে দেব। সত্যি সত্যি জোলা তখন খুব ঘুম পেয়েছিল, কাজেই সে বলল, আচ্ছা বিছানা করে দাও। তখন তার বন্ধু বিছানা করে তাকে ঘুম পাড়িয়ে তার হাঁড়ির বদলে জায়গায় ঠিক তেমন ধরনের আর একটা অন্য হাঁড়ি রেখে দিল। জোলা তার কিছুই জানে না। সে বিকেলে ঘুম থেকে উঠে বাড়ি চলে এসেছে আর তার মাকে বলছে, দেখো মা, কি চমৎকার একটা হাঁড়ি এনেছি, তুমি কি খাবে মা? সন্দেশ খাবে, পিঠে খাবে? দেখো আমি এই ভেতর থেকে যে সব বের করে দিচ্ছি। কিন্তু এ তো আর সে হাঁড়ি নয়, এর ভেতর থেকে সে জিনিস বেরোবে কেন? মাঝখান থেকে জোলা বোকা বনে গেল। তার মা তাকে বকতে লাগলো। তখন তো জোলার বড্ড রাগ হয়েছে। আবার সে ভাবছে সেই ভূত বেটাদের এই কাজ, তার বন্ধু যে তাকে ঠকিয়েছে এ কথা তার মনেই হলো না। কাজেই পরের দিন সে আবার সেই বট গাছের তলায় গিয়ে বলতে লাগলো, একটা খাবো, দুটো খাবো, 7 বেটাকেই চিবিয়ে খাবো। তা শুনে তার ভূতগুলো কাঁপতে কাঁপতে একটা ছাগল নিয়ে এসে তার কাছে হাত জোর করে বলল, মশাই গো, আপনার পায়ে পড়ি, এই ছাগলটা নিয়ে যান, আমাদের ধরে খাবেন না। জোলা বলল, ছাগলের কি গুণ? ভূতেরা বলল, ওকে সুড়সুড়ি দিলে ও হাসে আর ওর মুখ দিয়ে খালি মোহর পড়ে।
অমনি জোলা ছাগলের গায়ে সুড়সুড়ি দিতে লাগলো আর ছাগলটা হি হি করে হাসতে লাগলো আর ওর মুখ দিয়ে ঝরঝর করে খালি মোহর পড়তে লাগলো। তা দেখে জোলার মুখ তো আর হাসিতে ধরে না। সে ছাগলকে নিয়ে ভাবলো যে এই জিনিসটা বন্ধুকে না দেখালেই নয়। তাই সেদিনও তার বন্ধুর বাড়িতে গেল। বন্ধু তাকে আরও ভালো বিছানা করে দিয়ে 2 হাতে 2 পাখা দিয়ে হাওয়া করলো। জোলার ঘুমও হলো তেমনি। সেদিন আর সন্ধ্যার আগে তার ঘুম ভাঙলো না। তার বন্ধু তো এর মধ্যে কখন সেই ছাগল চুরি করে তার জায়গায় অন্য আর একটা ছাগল রেখে দিয়েছে। সন্ধ্যার পর জোলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে তার বন্ধুর সেই ছাগলটা নিয়ে বাড়ি এলো। এসে দেখলো যে তার মা তার দেরি দেখে ভারী চটে আছে। তাই দেখে সে বলল, রাগ করতে হবে না মা, আমার ছাগলের গুণ দেখলে খুশি হয়ে নাচবে। বলে সে ছাগলের বগলে আঙুল দিয়ে বলল, কাতু কুতু কুতু। ছাগল কিন্তু তাতে হাসলো না, তার মুখ দিয়ে মোহরও বেরোলো না। জোলা আবার তাকে সুড়সুড়ি দিয়ে বলল, কাতু কুতু কুতু। তখন সেই ছাগল রেগে গিয়ে শিং বাগিয়ে তার নাকে এমন বিষম গুঁতো মারল যে সে চিত হয়ে পড়ে চেঁচাতে লাগলো আর তার নাক দিয়ে রক্ত পড়তে লাগলো। সে 3 পোয়া আর তার ওপর আবার তার মা তাকে এমন বকুনি দিল, সে বকুনি আর সে কোনোদিনও খায়নি। তাতে জোলার রাগ হলো যে সে কি বলবো। সে আবার সেই বটগাছের তলায় গিয়ে চেঁচাতে লাগলো আর বলল, 1টা খাবো, 2টো খাবো, 7 বেটাকে চিবিয়ে খাবো। বেটারা আবার আমাকে দুবার ফাঁকি দিয়েছিস, ছাগল দিয়ে আমার নাক থেতলো করে দিয়েছিস, আজ তোদের আর ছাড়ছি নে। ভূতেরা তাতে ভারী আশ্চর্য হয়ে বলল, সে কি মশাই, আমরা কি করে আপনার ফাঁকি দিলাম, আর ছাগল দিয়ে বা কি করে আপনার নাক থেতলো করলাম? জোলা তার নাক দেখিয়ে বলে, এই দেখ না, গুঁতো মেরে সে আমার কি দশা করেছে, তোদের সব কটাকে চিবিয়ে খাবো। ভূতেরা বলল, সে কখনো আমাদের ছাগল নয়, আপনি কি এখান থেকে সোজাসুজি বাড়ি গিয়েছিলেন? জোলা বলল, না, আগে বন্ধুর ওখানে গিয়েছিলাম, সেখানে গিয়ে খানিক ঘুমিয়ে তারপর বাড়ি গিয়েছিলাম। ভূতেরা বলল, তবেই তো হয়েছে, আপনি যখন ঘুমাচ্ছিলেন সেই সময় আপনার বন্ধু আপনার ছাগল চুরি করেছে। এই কথা শুনে জোলা সব বুঝতে পারলো। সে বলল, ঠিক ঠিক, সে বেটাই আমার হাড়ি চুরি করেছে, ছাগলও চুরি করেছে, এখন কি হবে? ভূতেরা তাকে একগাছা লাঠি দিয়ে বলল, এই লাঠি আপনার হাড়িও এনে দেবে, ছাগলও এনে দেবে। ওকে শুধু একটিবার আপনার বন্ধুর কাছে নিয়ে বলবেন লাঠি লাগতো, তাহলে দেখবেন কি মজা হবে। লাখ লোক ছুটে এলেও এই লাঠির সঙ্গে পারবে না। লাঠি তাদের সকলকে পিটিয়ে ঠিক করে দেবে। জোলা তখন সেই লাঠিটা বগলে করে নিয়ে বন্ধুকে গিয়ে বলল, বন্ধু, একটা মজা দেখবে? বন্ধু তো ভাবছে না জানি কি মজা হবে। তারপর যখন জোলা বলল লাঠি লাগতো, তখন সে এমনই মজা দেখলো, জন্মে আর কোনোদিনও তেমন মজা দেখেনি। লাঠি তাকে পিটে পিটে তার মাথা থেকে পা অবধি চামড়া তুলে ফেললো। সে ছুটে পালায়, লাঠি তার সঙ্গে সঙ্গে গিয়ে তাকে পিটাতে পিটাতে ফিরিয়ে নিয়ে আসে। তখন সে কাঁদতে কাঁদতে হাত জড়ো করে বলল, তোর পায়ে পড়ি ভাই, তোর হাড়ি নে, তোর ছাগল নে, আমাকে ছেড়ে দে। জোলা বলল, আগে ছাগল আর হাড়ি আন, তবে তোকে ছাড়বো। কাজেই বন্ধু মশাই আর কি করেন, সেই পিটুনি খেতে খেতেই হাড়ি আর ছাগল এনে হাজির করলেন। জোলা হাড়ি হাতে নিয়ে বলল, সন্দেশ আসুক তো। অমনি হাঁড়িতে সন্দেশ ভরে গেল। ছাগলকে সুড়সুড়ি দিতে না দিতে হো হো করে হেসে ফেলল আর তার মুখ দিয়ে 400টা মোহর বেরিয়ে পড়ল। তখন সে তার লাঠি, হাঁড়ি আর ছাগল নিয়ে বাড়ি চলে গেল। এখন আর জোলা গরিব নেই, সে বড় মানুষ হয়েছে। তার বাড়ি, তার গাড়ি, হাতি, ঘোড়া, খাওয়া পড়া, চাল চলন, লোকজন সব রাজার মতন। দেশের রাজা তাকে যার পর নাই খাতির করেন, তাকে জিজ্ঞাসা না করে কোনো ভারী কাজও হাত দেন না। এর মধ্যে এমনই হয়েছে কি, একদিন কোনো এক দেশের রাজা সে 1000 লোকজন নিয়ে এসে সেই দেশ লুট করতে লাগলো। রাজার সিপাহীদের মেরে খোঁড়া করে দিয়েছে। এখন রাজার বাড়ি লুট কখন তাকে করে ধরে নিয়ে যাবে তার ঠিক নেই। রাজামশাই তাড়াতাড়ি জোলাকে ডাকিয়ে বললেন, ভাই, এখন কি করি বলো তো, বেঁধেই ও নেবে দেখছি। জোলা বলল, আপনার কোনো ভয় নেই, আপনি চুপ করে ঘরে বসে থাকুন, আমি সব ঠিক করে দিচ্ছি। বলেই সে তার লাঠিটা বগলে করে রাজার সিংহ দরজার বাইরে গিয়ে চুপ করে বসে রইল। বিদেশি রাজা লুটতে লুটতে সেই দিকে আসছে। তার সেপাই আর হাতি ঘোড়া লোক গোলমাল কানে তালা লাগাচ্ছে। ধুলোয় আকাশ ছেয়ে গিয়েছে। জোলা খালি চেয়ে দেখেছে, কিছুই বলে না।
বিদেশি রাজা পাহাড়ের মতন এক হাতি চড়ে সকলের আগে আগে আসছে আর ভাবছে সব লুট করে নেব। আর জোলা চুপ করে দাঁড়িয়ে আছে আর ভাবছে আর একটু কাছে এগিয়ে এলেই হয়। তারপর তারা যেই কাছে এসেছে অমনি জোলা তার লাঠিকে বলল, লাঠি লাগতো আর যাবে কোথায়। তখন এক লাঠি লাখ লাখ হয়ে রাজা তার হাতি ঘোড়া সকলের ঘাড়ে গিয়ে পড়ল। আর অমনি যা পিটুনি খেলো, সে পিটুনিয়ে কোনোদিন তারা খেয়েছে কিনা বলতে পারে না। পিটুনি খেয়ে রাজা চেঁচাতে বলল, আর না বাবা, আমাদের ঘাট হয়েছে, এখন ছেড়ে দাও, আমরা দেশে চলে যাই। জোলা কিছুই বলে না, খালি চুপ করে চেয়ে দেখছে আর একটু একটু হাসছে। শেষে রাজা বলল, তোমাদের যা লুট করেছি সব ফিরিয়ে দিচ্ছি, আমার রাজ্যও দিচ্ছি, দোহাই বাবা ছেড়ে দাও। তখন জোলা গিয়ে তার রাজাকে বলল, রাজামশাই সব ফিরিয়ে দেবে বলছে, আবার তার রাজ্যও নাকি আপনাকে দেবে বলছে, আর বলছে দোহাই বাবা ছেড়ে দাও, এখন কি হুকুম হয়। রাজামশাইয়ের কথায় জোলা তার লাঠি থামিয়ে দিল। তারপর বিদেশি রাজা কাঁদো কাঁদো হয়ে এসে রাজামশাইয়ের পায়ে পড়ে মাপ চাইল। রাজামশাই জোলাকে দেখিয়ে বললেন, আমার এই লোকটিকে যদি তোমার অর্ধেক রাজ্য দাও আর তার সঙ্গে তোমার মেয়ের বিয়ে দাও তাহলে মাপ করব। সে তো তার সব রাজ্যই দিতে চেয়েছিল, কাজেই জোলাকে তার অর্ধেক রাজ্য আর তার মেয়ে দিতে তখনই সে রাজি হলো। তারপর জোলা সেই অর্ধেক রাজ্যে রাজা হলো। তার রাজার মেয়ের সঙ্গে তার বিয়ে হলো। আর ভোজের কী যে তেমন ঘটা হলো, সে ভোজ খেয়ে যদি কেউ শেষ করতে না পারে তবে হয়তো এখনও খাচ্ছে, সেখানে একবার যেতে পারলেই হতো। আজকের মতন গল্প এটুকুনি। কেমন লাগলো জানাবে, ভালো থাকবে আর খুশি খুশি থাকবে।